দেশের কণ্ঠের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রথমেই সম্পাদক এবং উপদেষ্টা সম্পাদক সহ এই পত্রিকার সঙ্গে যারা সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে সারা পৃথিবীতেই মূলত ছাপা পত্রিকার একটা দুর্দিন চলছে, এমনকি পৃথিবীর অনেক বড় বড় পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক ছাপা পত্রিকার প্রচার সংখ্যা কমে যাচ্ছে, কারণ যে একটা সামাজিক মিডিয়া যে যদিও এটি অনেক দ্রুত মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে, বিশেষ করে সামাজিক মিডিয়ার যে সংবাদ আমরা পেয়ে থাকি তা অধিকাংশই যেটাকে আমরা বলি সম্পাদিত নয়। সম্পাদিত না হওয়ার ফলে এক ধরনের বিশৃঙ্খল যে সংবাদ পরিবেশন হচ্ছে, যার ফলে আমরা সঠিক তথ্যের অভাবে ভুগছি। কিন্তু দেশের কণ্ঠের সবচেয়ে বড় যে আমি মনে করি যে যেটাকে স্ট্রেংথ বলি, সেটা হলো এর সঙ্গে কবি নাসির আহমেদ যুক্ত আছেন। কারণ যে বাংলাদেশের বিশেষ করে সংবাদপত্র জগতে এখন যারা মানে এখনো আছেন বলা চলে, তার মধ্যে তিনি অন্যতম প্রধান একজন সম্পাদক। তিনি বড় বড় পত্রিকায় চাকরি করেছেন, দৈনিক বাংলায় ছিলেন, জনকণ্ঠে ছিলেন, বাংলাদেশ টেলিভিশনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালেও অনেক পত্রিকা, আমার মনে হয় যে পত্রিকায় তিনি আছেন, যেখানে তোয়াব খান সাহেব ছিলেন, আহমেদ হুমায়ুন ছিলেন, তাদের সঙ্গে তিনি হাত ধরে বেড়ে উঠেছেন। এই কাগজটি যদি, আমার ধারণা উপদেষ্টা সম্পাদক তো তিনি নিজেকে তার সর্বোচ্চ দেবেনই, এবং তাকে যদি এই কাগজে কাজে লাগানো যায় আমি বলি, তাহলে এটি দেশের অন্যতম প্রধান একটি ছাপা পত্রিকায় রূপ নিতে পারে। আমি এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।